আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল পৃথিবীর প্রাণী এবং যত মানুষ সমাজ আছে তাদের সকলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এক শান্তি বর্ষিত নিয়ে আসে। যাতে আমরা সকলে শান্তিতে একসাথে বসবাস করতে পারি। এইটাই পৃথিবীর সমস্ত জাতি কাম্য হয়। প্রত্যেকটা মানুষের কাম্য হয় এবং প্রত্যেকটা ধর্ম সেই একই কথা বলে যে আমরা যাতে পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারি। তো এটা নিয়ে গ্রন্থ আসছে পৃথিবীতে অনেকবার। ধরেন বৌদ্ধ ধর্ম যদি তারা বলে, তারা দাবি করে তাদের কাছে ঐশ্বরিক গ্রন্থ আছে। খ্রিস্টানরা বলতেছে। তারপরে আমাদের সমাজে অন্যান্য গোষ্ঠী যারা আছে যেমন হিন্দু শাস্ত্রে যারা আছে, তো এরা সকলেই দাবি আছে যে তাদের কাছে আল্লাহর গ্রন্থ আসছে, তাদের কাছে সৃষ্টিকর্তার গ্রন্থ যেটা বলে। আর আমাদের কাছে কোরআন, আল কোরআন আসছে। আমাদের এরও আগে অনেক নবী আসছে যারা কিনা কোরআনে সকলেই এই কোরআনের বাণী শুনছে এবং এর আগে তাওরাত, ইনজিল কিতাব আমাদের কাছে আসছে। এই নিয়ে ছোট বড় 104খানা কিতাব আসছে যেটা বলা হয়। তো আসলে ঐশ্বরিক গ্রন্থ আসার কারণটা কি? এটার একটা সুন্দর দিক নির্দেশনা আছে। সেটা হচ্ছে যে ঐশ্বরিক গ্রন্থের মূল অংশ হচ্ছে যে আল্লাহর কাছ থেকে যে গ্রন্থগুলো আসছে বা অন্যান্য জাতির কাছে যে গ্রন্থ বা তারা যেটা তাদের ধর্মে বা মানুষের গোষ্ঠী সমন্বয় ধর্মকে মানে, সেখানে মানব সমাজ যাতে সুন্দর একটা পৃথিবী তারা গড়তে পারে, তারপরে বসবাস করতে পারে, খাদ্য, গল্প, তারপরে জীবন ব্যবস্থাপনা, সামাজিক রীতিনীতি, যেমন তাদের কোনটা হালাল কোনটা হারাম এবং কাকে মানবে, কে তাকে পরিচালনা করে। যেহেতু এই পৃথিবীর যে আমরা বসবাস করি এত মানুষ, অথচ আমরা কিন্তু এই পৃথিবীর মানুষ নই, ঠিক আছে? এই পৃথিবীর বাইরে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে অন্য কোথাও। সেখান থেকে সেটা আমাদের মুসলিম ধর্মগ্রন্থ যেমন আল কোরআন এবং অন্যান্য গ্রন্থ যাদের বিধর্মী তাদের কাছেও আছে। তাই এখন মূল বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কি চাচ্ছি, আমরা আমাদের জন্য আল্লাহ কি চায়, আমরা কি চাই। আমাদের কাছে আল্লাহ যে গ্রন্থ দেয় প্রতিটা মানুষের ভিতরে একটা ভালো মন্দ কাজ করে, যেটা সে চায় সবসময় যে পৃথিবীর ভুল ভ্রান্তি এগুলো জানা, আমরা কিভাবে জীবনকে গড়তে পারি, পরমত সহিষ্ণুতা যেটা একজনের প্রতি কিভাবে শান্তি কায়েম করতে পারি আমরা, বা পৃথিবীটাকে সন্তুষ্ট মানে দাঙ্গা হাঙ্গামার থেকে বাঁচাতে পারি, এবং আসলে যে সৃষ্টি করলো তাকে চেনা। হ্যাঁ, কারণ সে তো আমাদের প্রকাশ্যে সামনে না। হ্যাঁ, আমরা অনুভূতিতে এবং প্রত্যেকটা পরিস্থিতিতে বুঝতে পারি একজন আমাদেরকে পরিচালনা করতেছে। হ্যাঁ, তো এখন এই পরিচালনার মাঝে আমাদের কিছু রুলস দিছে সৃষ্টিকর্তা। যেমন আল কোরআন যদি মুসলিম হিসেবে দেখেন, সেখানে স্বামী স্ত্রীর জন্য একটা রুলস দেওয়া আছে, নরনারী আছে এদের জন্য, জমি বন্টন, খাদ্য কোনটা হালাল কোনটা হারাম, এগুলো সবই দেওয়া আছে, যেটা আমাদের আলেম সমাজ ওয়াজে এবং বিভিন্ন সমাজ ব্যবস্থাপনা কথা বলে থাকে, মসজিদে প্রতিনিয়ত কথা হয়। তো আসলে আমাদের জন্য কিছু ব্যাপার আছে যেটা আমরা খুবই ক্লিয়ারেন্স বুঝতে চেষ্টা করতে পারি। যেমন আসলে এই শহরে বা এই সমাজে দেখবেন প্রতিদিনই আপনি আপনার প্রতিবেশী আশেপাশে, যখন কিনা অনলাইন ছিল না এই সমাজ ব্যবস্থা পুরা আমাদের দেশে বা এই পৃথিবীতে, তখন কিন্তু আমাদের আশেপাশের সমাজটাকে একটু দেখতাম, আর মাঝে মাঝে টেলিভিশনে কোনো খবরের স্যাটেলাইটে কিছু দেখা যেত যে ওইখানে কোনো সমস্যা হয়েছে, এগুলা কিছু ভিডিও আমরা দেখতে পারতাম। কিন্তু এখন সমাজে এমন একটা বিষয় হয়ে আসছে যে আপনার তথ্য প্রযুক্তি যেটা বলে অনলাইন, যেটা আপনার প্রতিদিন কোথায় কি হচ্ছে, ধরেন কোথাও যদি কোনো মানুষ খাইতেছে না ঘুমাইতেছে, পৃথিবী কি সৃষ্টি করতেছে, স্বামী স্ত্রী কী করতেছে, এমন কোনো অবস্থান নাই যেটা আপনি অনলাইনে হাজার কোটি ভিডিও পাবেন না খুঁজে। হ্যাঁ, যেখানে মানুষের সব ধরনের ভিডিও আছে এবং প্রতিদিন তার লাইফস্টাইল আসতেছে, এবং আমি যেখানে আছি সেই আরেক প্রান্তে পৃথিবীর সেখানেও কী ঘটতেছে এই নিয়ে খুবই সুন্দর ভিডিও ফুললি ভিডিও দেওয়া হয়। সেখানে ভালো মন্দ সবই আছে।
তো এখন আমি কিছু ভিডিও নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের জন্য হানাহানি বা যাই করবে এগুলার থেকে দূরত্ব বজায় রাখার জন্য বা মানুষের প্রতি যে ভালোবাসা, অন্তিম ভালোবাসা বা এই প্রচণ্ড মানে আবেগপ্রবণ সব কিছুই মানুষে তৈরি করছে। মানুষের ভিতরে দুইটা অংশ আছে, যেটা একটা খারাপ একটা ভালো। তা আমরা আসলে ভালোর যে দিকগুলো আছে সেগুলা বেশিরভাগই ভালোবাসি, আর খারাপ দিকগুলো সবাই ঘৃণা করতে চেষ্টা করি। ঠিক আছে, তবে মানুষকে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মান, মানবতা মানে মানুষ প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়াল প্রতিটা মানুষ মানে একজন বা গোষ্ঠী মানুষ সব না, প্রতিটা মানুষ আল্লাহ তার সামর্থ্য এবং তার সম্মান আল্লাহর কাছ থেকে প্রদত্ত দেওয়া হয় এবং তাকে সেফটি দেয় সে আল্লাহ। তার বিচার সম্মুখীন করার জন্য সে একটা আখিরাত এবং যেটা হাসরের ময়দান সেটা করছে, সেটা সে বলে দিছে এবং সেটা আমাদের ভবিষ্যৎ কী হবে সেগুলো সে কোরআনই বলে দিছে। তো এখন এইখানে বিচারালয়ে কিছু ব্যাপার আছে, যেমন আমি আসলে যে প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে মূল প্রসঙ্গটা হচ্ছে যে সামাজিকভাবে কোনো নরনারী যদি বিয়ে বহির্ভূত অবস্থানে একত্রে পাওয়া হয়, তাদেরকে এই সমাজে প্রচণ্ড পরিমাণ এই ধিক্কার এবং সামাজিকভাবে হেয় এবং প্রতিটা মানুষের অন্তর যাতে মারা যায় ওই পরিস্থিতির একটা উদ্ভব ঘটায় কারা? এই সমাজের আমাদের পরিচিত সেই চরিত্রের মানুষগুলো আমরা। হ্যাঁ, এখানে দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে যে একটা নারীদেরকে যে নিয়ে কথা বলা হইতেছে। হ্যাঁ, আপনি খারাপ বলতে পারে, আমিও ভালো বলতে পারি, আবার আমিও খারাপ বলতে পারি, আপনিও ভালো বলতে পারেন, কিন্তু এটা কী কারণে? আমাদের প্রত্যেকটা পৃথিবীর মানুষের বিচার করা বা সব কিছু উচিত হলো কোরআনের আয়াতের মাধ্যমে করা উচিত। ঠিক আছে, যে সে কীভাবে দেখেন আয়াতে বিয়ে সম্পর্ক সম্পত্তি বন্টন সব কিছুর বিধান সে সুন্দর করে স্পষ্ট বলে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেহেতু সে আমাদের একটা ম্যানুয়াল দিছে, সে আমাদেরকে পৃথিবীতে আসার পরে সে আমাদেরকে চলার জন্য, পৃথিবীতে খাদ্য খাওয়ার জন্য, জীবন ব্যবস্থার জন্য, সংসারের জন্য সব কিছু উল্লেখ করছে, কোনো কিছু সে বাদ দেয় নাই। তো আমাদের এখানে কিছু সামাজিক প্রেক্ষাপটে কিছু ঘটনা ঘটে যা দেখে আমরা খুবই মানে মন শিহরিত হয় এবং আশেপাশে, যেমন আমি একটা কিছুদিন আগে একটা এপিসোড করছিলাম, কথা বলছিলাম যে চোরের শাস্তি বা বিধান যে কোন পর্যায়ে হয়, তাই সেটা তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় এবং তার শারীরিক অক্ষমতা তৈরি করে ফেলায় মানুষ যখন তাকে ধরা হয়। হ্যাঁ, চুরি খারাপ কাজ, কিন্তু আল্লাহ তো ওইভাবে তাকে শায়েস্তা করতে বলে নাই, যে রাস্তাটা সে দিছে হাত কেটে দেওয়া। ঠিক আছে, তো এটা আমাদের সমাজে নাই। এখন আমরা কি চাচ্ছি কি ইসলামের আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক? এটা কি জঙ্গিবাদ ব্যবস্থাপনা? না, আসলে না। যেটা সর্বোচ্চ একটা মতভেদের মধ্যে একটা সেরা আইন হয় সেটা আল্লাহর আইনই আসে, সেই আইনটা সর্বোচ্চ সুন্দর হয়, যে সৌন্দর্য দেওয়া সমাজকে মানে সুন্দর দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে সেই আইনটাই প্রযোজ্য। এখন আমাদের আইন বিভাগ বা আইনের ব্যবস্থাপনা এরকম একটা আইন করা হয় যে আইনটা মানুষের কাজের চেয়ে মানে দুর্গতি চলে আসে, সেটা তো কেউ কাম্য না। তো কয়দিন পর আবার চেঞ্জ করতে হয়, কিন্তু আল্লাহর আইন তো একদম ফিক্সড করে দিছে, সে পৃথিবীর হয়তো ধ্বংস পর্যন্ত যে সময় যাবে, শেষ জীবন পর্যন্ত প্রত্যেকটা তাদের জন্য এই কোরআনটাকে বহাল রেখেছে। তো এখন মূল কথা হচ্ছে যে এই যে আমরা সমাজে যখন হাঁটি চলি কিছু খাদ্য খাওয়া নিয়ে, জীবন ব্যবস্থাপনা নিয়ে, চাওয়া পাওয়া নিয়ে সব কিছুর মধ্যে একটা মানে মনের সন্তুষ্টির ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, যেটা হচ্ছে ধরেন আপনি যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি সমাজে প্রবলেম হচ্ছে, আমাদের বাংলাদেশ এমন একটা জায়গা প্রেক্ষাপট যেটা বাঙালি একটা কালচার, যেখানে হচ্ছে যে আমাদের কিছু ইসলামিক স্টেটের মতোই, ইসলামিক স্টেটের মধ্যে কিন্তু ইসলামিক সমস্ত বিচার আচার এগুলা নাই, মানে সরকারিভাবে সেগুলা নাই, কিন্তু মানুষের মাঝে হইলো দেখা গেছে 95% মানুষই আপনার হইলো ইসলামে ধর্মে অন্তর্ভুক্ত, তারা ইসলামকে ধর্ম হিসেবে মেনে নিছে, তারা ইসলামের কথা বলে সব কিছু, আমরা সকলেই। কিন্তু এইখানে যখনই আমাদের এই যে বিচার ব্যবস্থাপনা বলেন, সেখানে কিন্তু ইসলামিক স্টেটের বিচার হয় না। তো এইখানে মূল সমস্যা হয়ে গেছে কি, যে মানুষ নিজের হাতে কিছু বিচারও করে স্থানীয় এলাকায়। দেখবেন আমি যেমন আজকে আমি মানে একটা ভিডিও দেখলাম, যেটা দেখার পরে আমি হয়তো আলোচনার জন্য একটু ইচ্ছে হয়েছে, যে আসলে ভিডিওটা এরকম যে গ্রামের একটা মেয়ে মানুষ মানে বিবাহিত, তার
স্বামী সন্তান আছে একজন, কিন্তু সে আবার পরপুরুষের সাথে একটা রিলেশন ঘটছে, স্বামী সেটা হাতে নাতে ধরছে, তারপরে সেইখানে তাদের দুইজনকে একটা গাছের সাথে পিছমোড়াদে বাঁধছে। বাঁধার পর এলাকার হয়তো বিচার সালিশের যারা আছে, গ্রাম্য মানুষ মাতাব্বর এর অনেকে আছে, তারপরে এলাকার ছেলে মেয়ে অনেকেই আছে, একটা গ্রামের মানে একটা পরিবেশের ভিতরে, এবং সেটা ভিডিও করছে, অনলাইনে দিছে। এবং এরকম ভিডিও প্রায় আমি অনেক দেখছি, একটা না অনেক দেখছি। এই ভিডিওগুলো কেন করে ছাড়া হয় বা কেন করে সেটা আমরা জানি না, যার ভাল লাগছে সে দিছে, এখানে সে কী লাভই দিছে সেটা না। মূল বিষয় হচ্ছে ওই অবস্থানে ওই মহিলা এবং পুরুষের যদি আপনার ভিডিও ক্যামেরা বা তাদেরকে ফেস দেখেন, তাদেরকে একটা ভীত সন্ত্রস্ত এবং লজ্জাকর পরিস্থিতি, এমন একটা পরিস্থিতির ভিতরে তাকে দেখা যায় যে তার যে মনুষ্যত্ব একটা জিনিস থাকে, যেটা হয়তো বলবেন যে যখন সে পরকীয়া খারাপ কাজ করে সেটা কি মনুষ্যত্ব নষ্ট হয় না? হ্যাঁ হয়। সেটা আগেই বলে নেই সেই কাজগুলা, যে সেটা হইলে ঘটনাটা কোন দিকে ঘটে সেটা আমাদের সবচেয়ে আগে বোঝা উচিত সামাজিকভাবে। কেন বোঝা উচিত? ধরেন আমরা এই যে সমাজে যেই কার্যটা আমরা দেখতে পাচ্ছি, সেই কার্যের একটা অবস্থান আছে, যেই অবস্থানটা আমাদের সবার আগে লিগ্যালিটি দেখা উচিত, মানে মানবিকতার লিগ্যালিটি আগে দিতে হবে। কারণ কি, আল্লাহ মানুষকে পৃথিবীতে চলার জন্য মানবিকতায় সবচেয়ে বেশি দিছে, মানে প্রত্যেকটা জায়গায়। আপনি কেননা দেখেন ক্যাসাস বিধান করছে, একজনকে হত্যা করার পরে সে একটা বিধান রাখছে যে আপনি এরকম তাকে ক্ষমা করতে পারবেন। কে করতে পারে? যাকে হত্যা করলো সেই পরিবার কোনো কিছুর বিনিময় করতে পারে বা এমনি নিঃশর্ত করতে পারে, ঠিক আছে? তার জন্য ক্যাসাসের বিধান করছে। রাষ্ট্র তাকে বিচার করতে পারে, বিচারে তার ফাঁসি হইতে পারে, তার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তার পরিবার তাকে যদি ক্ষমা করে স্বইচ্ছা, তো এটা ক্ষমা করে দেয়, এটা আল্লাহর আইন। তো এটার ক্যাসাস বলা হয়। তো এখন মজার বিষয় হলো, তাহলে আমাদের এই যে পরকীয়া বা খারাপ নারীদের আমাদের সমাজে, কিন্তু এটা নিয়ে কথা বলার আসলে আমার ইচ্ছে ছিল না, কিন্তু কথা বলতে হইতেছে যে আমরা যেই সমাজে অন্তর্ভুক্ত, যেখানে আমরা বসবাস করি, এই পুরা বাংলাদেশে, বা আমাদের যে কালচারটা আছে, এই কৃষ্টি কালচারটা একটা কয়েকটা যুগ চলে গেছে কিছু মানে ঘটনা প্রবাহের মাধ্যমে। যে ঘটনা প্রবাহটা এরকম হচ্ছে যে মানুষগুলা যেমন বিয়ে হয়েছে, মানে আগে একটা পরিবার থাকে, পরিবারে ধর্মের শিক্ষা তাকে অবশ্যই পায়, সে চলাফেরা তার সুন্দর থাকে, তারপরে একটা সময় সে বড় হয়, বড় হওয়ার পরে তার কিছু জৈবিক চাহিদা পূরণ হয়। যেহেতু নারীদের এবং পুরুষের বিয়ে হয় কেন? জৈবিক চাহিদা মিলনের মাধ্যমে তার 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 আত্মিক চিন্তা এবং পৃথিবীর যে ভবিষ্যৎ, পৃথিবীর যে সামনে যে সন্তান আসে, বা পৃথিবীর যে পরবর্তী জেনারেশন আসে, ঠিক এইটার মাধ্যমে, যেটা আল্লাহ হালাল করেছে। তো এখন এইখানে যদি আপনি দেখেন যে তাহলে এইখানে আল্লাহ পাক কিছু আইন দিছে, জানে এখানে মানুষগুলা কিছু ক্যারেক্টার লেস বা এবং সমস্যা এবং নিজের কাছেই খারাপ হিসেবে প্রতিস্থাপন হয়, সেগুলো করছে। কারণ সেখানে আল্লাহ পাক আগে বলছে যে তোমরা পরনারী বা এদের কাছে ধারে কাছে যেও না, এই কথাটা সে বলে দিছে কয়েকবার। তো কোরআন সেটাই বলছে। তো এখন ধারে কাছে যাওয়া মানে এই না যে যাইতেই পারবে না, গেলে মৃত্যুদণ্ড হবে, এরকম কিন্তু সে কোনো আয়াত নাজিল করে নাই, করছে যে ওখানে যেও না। তো এটা আর কি আল্লাহর একটা নিষিদ্ধ ছিল, যেটা মানে মানুষের জন্য আল্লাহ দুইটা জায়গায় নিষিদ্ধ দিয়েছে। একটা নারীর কাছে যে যেও না, আরেকটা জায়গায় যদি কোরআন পড়লে হয়তো, যদি আল্লাহর রহমতে আমি কিছু পড়ার চেষ্টা করছি, হয়তো আপনারা পড়লে দেখতে পারবেন, তো ভুল হতে পারে। সেটা হলো বাস্তবতা হচ্ছে যে এখানে সেই যখন আমাদের আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া তারা দুজন ভেস্তে ছিল, ওই সময় আল্লাহ তাকে একটা নিষিদ্ধ ছিল, সেটা হচ্ছে তোমরা ওই গাছের নিকটবর্তী হয়েও না, ওখানে যেও না। ঠিক সেম ওই একই নির্দেশ দিচ্ছে নারীদের কাছে, ঠিক আছে? তো এটা একটা পাপ, ঠিক আছে, একটা পাপ বলা হয়, একটা পাপের তো এখন এটা নিয়ে যে আমাদের সামাজিক কিছু হেয় প্রতিপন্ন যে মানসিক অবস্থা, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে দুইটা মানুষের প্রাণবন্ত মানসিক অবস্থাকে কোথায় নিয়ে দাঁড় করায়। আমাদের যে আদি বাস যেভাবে পৃথিবীর একটা সিস্টেম ওই চলে, সেখানে হচ্ছে প্রতিটা মানুষ একটা ঘরোয়া ট্রেজিডির ভিতরে থাকতে চায়, একটা ঘরোয়া। তখন এরা যখন বড় হয়, তখন বাবা মা তার মানসিক অবস্থার উপরে শারীরিক বয়স ব্যাপার হয়ে দাঁড়ায়, তখন মা বাবা তাকে বিয়ে দেয় একটা ছেলের কাছে। তো এখানে বলা ভালো যে আমাদের সামাজিক যে কালচার, এখানে খুব সম্ভবত মেয়েদের যে ইচ্ছা, যে প্রতিফলনটা আছে, এটা খুব বেশি
বা তার ব্যক্তি মানুষ হিসেবে যে সে একজন মানুষ নিজে বাঁচতে চায়, নিজের ইচ্ছা থাক, এইটা কিন্তু ওই বাবা মা তাকে প্রায়োরিটিতে রাখে না এবং দেয় না। কারণ কি, এখানে তাদের সিদ্ধান্তটাই বড়, মানে আমি তোমাকে পালছি, তুমি বড় হয়েছো, তোমাকে আমি যেখানে ভালো হইব, এবং বাবা মা অবশ্যই ভালো চায়, এটা সত্য। কিন্তু দেখা গেছে একটা হয়তো 20 বছরের মেয়ে আবার একটা 40 বছরের ছেলে কাছে বিয়ে দিছে, হ্যাঁ, যেটা দেওয়ার পরে কি ঘটলো, ওইখানে ঘটার পরে একটা দুর্ঘটনা ঘটে। দেখা গেছে বয়স্ক ছেলে বিয়ে করছে, মেয়েটার এত সংসারে তারা একসাথে বসবাস করে, হয়তো ছেলেটা দেখতে ভালো হইতে পারে, খারাপও লাগতে পারে, মানে উভয় দিকে থাকতে পারে। ছেলেরাও কিন্তু উল্টা করে, হ্যাঁ করে, এরকম করে। তো তার ইচ্ছা, মানে তাদের পার্সোনাল পছন্দের বিয়েটা খুবই কম। তো এই যে বিয়ের ব্যবস্থাপনা হয়, সেখানে ওই মেয়েটা কিছুদিন সংসার করে, কিছু চাপে থাকে, সংসারে একটা মানসিক ক্লেশে থাকে। যে আমাদের আমাদের জীবন ব্যবস্থা তো মানে যেমন পার্শ্ববর্তী যে দেশগুলো আছে উন্নত, বা যারা কিনা তাদের স্বাধীনতার যে ব্যাপারটা থাকে, মানে আসলে স্বাধীনতা বলতে কি বুঝি, মানে আমরা কি খারাপ কাজটাকে প্রাধান্য দিয়ে সবার সামনে নিয়ে আসবো যে স্বাধীনতা? না, এটা না। মানে ওই একটা মানুষের মানবিকতা, তার চাওয়া পাওয়া, তার ইচ্ছের প্রতিফলন। যেমন আপনি একটা ঢাকা শহরে আছেন, এখন প্রচুর চাকরি করতেছেন একটা, বা করেন, তো এখানে দেখা যাচ্ছে তার একটা ফ্ল্যাটের চাহিদা থাকে, সে এখানে প্রচুর পরিশ্রম করে, তার চেষ্টা করা হয়। এখানে একটা লটারির মতো হয়ে গেছে, কেউ পারে, কেউ পায় না। তো আমি মনে করি যে এটা আসলে আমাদের জন্য একটা খুব ভালো দিক বয়ে নিয়ে আসে না। এতে কেউ হিংসাত্মক, আগ্রাসন, বিভিন্ন সমস্যায় পড়ে। তো এই যে মূল কথা হচ্ছে যে যেখানে নারী আমাদের কাছে একটা সুন্দর সমাজ, পৃথিবীকে আগায় নেওয়ার জন্য একটা মানবী, তার প্রতি আমাদের শ্রদ্ধা সবচেয়ে বেশি থাকতে হয়। এখন এই যে আমাদের যে নারী, তাদের সাথে আমাদের যে বিয়ে শাদী সংসার দিল, তো এখন দেখা গেছে কারো সংসার খুবই সুন্দর আছে, আবার কোনো নারী দেখা গেছে ওই স্বামীদের তার সন্তুষ্টি আসে না, বা যে কোনো কারণে, তার কারণ কয়েকটা থাকতে পারে। দেখা গেছে শাশুড়ির অত্যাচার থাকতে পারে পারিবারিক, তারপরে দেখা গেছে কোনো কারণে তার ওই যে বাড়ির থেকে আসছে সে, কারণ নারীরা এরকম একটা, তার যদি 20-25 বছর বা 15 বছর 20 বছর যাই যাক, তার এজ যায়, একটা বাড়িতে কাটে, আবার সে আরেকটা বাড়ির দিকে চলে যায়, মানে তার ওই বাড়ির তার দুইটা বাড়ি হয়, একটা পৃথিবীতে তার দুইটা বাড়ি থাকে। কিন্তু ছেলেদের থাকে না, হ্যাঁ, আবার আছে যেমন যারা উপজাতি, তাদের জন্য আবার সেম উল্টা। তো তো আমাদের যে নারীরা এখানে সমাজে যখন হাঁটে, কথা বলে, তখন তারা কিন্তু সাবলীলভাবে মানে নিজের একটা বিশেষ সৌন্দর্য বা অনেক কিছু নিয়ে যে ঘুরবো, বা মানুষকে বিদেশি যাওয়া কালচারের মতো, এটা তার মন চায়। মজার বিষয় হলো কি, এটা না হইলে ভালো হয় মানে, কিন্তু এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, ধরেন আমরা যে সামাজিক ব্যবস্থাপনা আমরা উল্লেখ করে রাখছি, সেটা যদি আমরা প্রতিনিয়ত কথা বলি যে আমরা এইটাকেই সাবমিট করি, কিন্তু আসলে কালক্রমে বা একটা সময় এসে এই জিনিসটাকে ইস্টাবলিশ করতে তারা চায় না। এখন মিডিয়ার যুগ যখন খুলছে, এখানে অনলাইনের ক্যামেরা, যেমন আমি কথা বলতেছি, এটা অনলাইনের ভিত্তিক দেখে আপনাদের কাছে হয়তো কথাটা যাবে, যে কজনই দেখেন সেই কজনই হয়তো পাবেন এই কথাটা, হয়তো আপনাদের সামনে বলি নাই, পরবর্তীতে হয়তো অনলাইনে দেওয়া হয়েছে, আপলোড করা। এখন এই যে ব্যাপারটা হয়েছে, এই যে নারীরা কথা বলতেছে, নারীদের চাওয়ার চিন্তাটা হইতেছে, মানে নারীরা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, তার মনের ভিতর অনেক কিছু আছে। সে দেখা যে ছোটোবেলা সে ছবি দেখছে, সালমান শাহ, রিয়াজ, বিভিন্ন, যেমন মান্নার বিভিন্ন ছবি দেখছে, শাকিব খান, এদের ছবি দেখার পরে সে একটু, সেখানে নায়িকা থাকে কিছু, অপু বিশ্বাস, বিভিন্ন, শাবনূর, মৌসুমী, এদের মতো তার মনে মনে সে চিন্তা করে সে একজন, বাস্তবে সে মনে করে সে নায়িকা, আসলে কিছু নায়িকা না, কিন্তু তার মন তো ওরকম চায়। একটা ছেলেও সেরকম নায়কের মতো চিন্তা করে। তো একটা সময় দেখা যাচ্ছে তার স্বপ্নের যে মানসিক যে ছেলে আছে, বা মানবিক যে দিক আছে, যে ছেলে এবং বা একটা ছেলে একটা মেয়ে, এরকমও হয়, উল্টাও হয়, তবে ছেলেদের ক্ষেত্রে কম, মেয়েদের ক্ষেত্রে বেশি। তো তার যে স্বপ্নটা দেখা হয়, সেই স্বপ্নের মাঝে যে মানুষকে সে খুঁজে নেয়, তো দেখা গেছে তার বাস্তব জীবনে সে মানুষটা তার পাশে নাই। তো একটা সময় আসার পর দেখা গেছে এখন যে বর্তমানে, যেমন এই শতাব্দী যখন শেষ হয়ে গেল, এই যে মানে আপনি বিংশ শতাব্দী যখন শুরু হয়, যেমন এই 2001 থেকে যেমন একটা সময় আসতেছিল যে আমাদের পৃথিবীর জন্য একটা চ্যালেঞ্জ আসতেছে। চ্যালেঞ্জটা হচ্ছে এই যে আপনার উন্নত বিশ্বের মতোই আমাদের ইন্টারনেট এবং বিভিন্ন জিনিস, পৃথিবীর একটা মানুষ তার হাতের মুঠোয় পৃথিবীর সব কিছু জানার মতো এবং ছবি দেখার মতো ভিডিওগুলো, যেমন আমি এখানে বসে রয়েছি কি নায়াগ্রা ফলস, যেটা আমি আমেরিকাতে আছি, স্টেটে, কানাডা এবং আমেরিকার সীমান্তবর্তীতে, সেটা কিন্তু আমি ঘরে বসেই উপভোগ করতে পারছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, নাহলে কিন্তু আমি দেখতে পারতাম না। হয়তো আমি ওখানে স্বচক্ষে যেতাম, সেটা আলাদা, কিন্তু আমার প্রথম স্টেপ বোঝা হয়েছে যে এইটা এরকম নায়াগ্রা ফলস, এইভাবে পানি ফল্ট হয়, সে নিচে মানুষ ঘুরতে যায়। তো এরকম সব কিছুই। তো ওই যে নারীর যে ভিতরে একটা আকর্ষণ আছে, সেই আকর্ষণের একটা মাত্রা হচ্ছে, সে চায় একটা
মানে একটা সুন্দর মানুষ চায়, বা যে ছেলেটা তার মন থেকে তার মানে এটার মধ্যে পার্থক্যটা গেছে একটা নারীর পার্সোনাল জীবনটা দেখেন, সে সামাজিক একটা দিক, সে স্বামী সন্তান সব কিছু নিয়ে আছে, ওকে ঠিক আছে সুন্দর, বিয়ে দেওয়ার পর সে সামনে, কিন্তু একটা সময় এসে সেই মানুষটাকে তার ভালো লাগতেছে না, খারাপও লাগে, মানে দিনে দিনে তার বিরক্ত করে, এটা তার ভিতরে আসে। হ্যাঁ, ধরতে পারেন শয়তানের কারুকার্য, অন্তরের ভিতরে শয়তান থাকবে, কিন্তু এই শয়তানটা আপনাকে দূর করার জন্য তো আপনার কিছু প্রসেস দরকার আছে, কিন্তু সেইটা তো আল্লাহ পাক কিছু প্রসেস দিছে, সেই প্রসেসটাকে আমাদের মেনটেন করতে হবে। এটা আসবে, এটা নারীর কাছে আসবে, একটা পুরুষের কাছে। আপনি পৃথিবীতে নবী রসুলগণ এদের পরে পৃথিবীতে যত মানুষ আছে, আপনি কি বলতে পারবেন পৃথিবীতে কোনো মানুষ পাপ করে নাই? বুকে হাত দেওয়া বলুক তো সে যে দেখছে একমাত্র আল্লাহ, সেই তো জানে, আর যে তার সাথে ছিল, এটা কি কোনো মানুষ বলতে পারবো যে সে পরিপূর্ণভাবে ওয়ানলি ওয়ান ফর ম্যান, সে কোনো বাজে কাজ করে নাই? এরকম না, এটা কেউ বলতে পারবে না। কেউর খুব মাত্রা অল্প, কেউর অনেক বেশি। এখন কথা হচ্ছে যে সেই নারীটা তাহলে কোথায় গিয়ে ব্লকিং হইলো? ব্লকটা হইতেছে যখন সে পৃথিবীটা হঠাৎ করে বিংশ শতাব্দীতে হাতের মুঠোয় পাইছে, তখন তার কাছে ইজি হয়েছে একটা পুরুষকে সে ফোন দিতে, ঠিক আছে, তার স্বপ্নের পুরুষ বা তার নায়ক, তাকে সে ওরকম খুঁজে ওরকম আশেপাশে মিলাই দেখে তার সাথে। তখন আবার এখানে দেখা যায় কি একটা ছেলেরও আমাদের যে সাংসারিক জীবনে কিছু সমস্যা আছে, আরেকটা পিছুটা কথা বলছিলাম, দেখা গেছে সে সারাদিন প্রচুর পরিশ্রম করে, প্রচুর গল্প করে, প্রচুর জীবন কাটায়, কিন্তু সে তার পারিবারিকভাবে একটা সময় দেখেন বিয়ের কিছুদিন খুব ভালো যায়, আপস অ্যান্ড ডাউন ভালো, পরবর্তীতে সে এটা ওই পৃথিবীতে আমাদের দেশের মানুষগুলা যেমন প্রচণ্ড পরিশ্রমে তার দিনটা চলে যায়, সে রাতটা চলে যাচ্ছে, সে একটা সকাল সে 8টায় গেছে, সে আবার রাত্রে 8টায় আসে, তারপর 10টায় আসে, খাওয়া দাওয়া করে, তারপরে শরীর থাকে ক্লান্ত, মানসিকভাবে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক সেখানে তার আগানোর মতো আর স্কোপ থাকে না, ঠিক আছে। এইভাবে কিছু অবহেলা জন্ম হয়, ক্ষোভ জন্ম হয়, এই ঘটনা আছে। এখানে শয়তান কি করে? শয়তান আবার ঋণ করে, সে কি করে আরেকটা স্বপ্ন দেখায়, যেটা ওই মানবীকে দেখায় বা ওই পুরুষকে দেখায়। পুরুষরা কি ভালো না? পুরুষরা তো একই লাইনেই থাকে, সব পুরুষ না, আসলে আমি সবাইকে বলতেছি না, এটা মূলত হ্যাঁ ভালো তো অবশ্যই আছে, কিন্তু অধিকাংশ মানুষই আমরা এখন গাফেলের দিকে বা খারাপের দিকে যাচ্ছি। তা এখন এই যে অনলাইন ভিত্তিক যে প্রেম ভালোবাসা এবং ইউটিউব এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপরে ভাইবার বিভিন্ন জিনিস আবিষ্কৃত হয়েছে, এখানে তারা তার পার্সোনাল কথাগুলো শেয়ার করার পর তার কাছে চলে যাওয়ার একটা স্কোপ তৈরি হয়ে যায়। তো সেটা আবার ফিল করার মতো জায়গা থাকে, তখন এই হিরোটাই তার পাশে এসে দাঁড়ায়, বা হয়তো কোনো কারণে এক জায়গায় আছে, ওই যে বললাম গ্রামে ধরা খাইছে, তাদেরকে আটকে রাখছে, সেই কারণটাই বলার জন্য বলতেছি যে এই যে প্রসেসে সে আগাই গেছে, এটা ধরার মতো স্কোপটা ওই ছেলের থাকে না, কারণ সে সময় দেয় না। আর সময় দিবে কি? আসলে এখানে কাকে দোষ দিব? যখন নারীদের ব্যাপারটা হয়েছে, তারা একটু আল্লাহ পাক একটু ডিফারেন্ট বানাইছে, এটা আপনি বুঝতেই পারবেন। আল্লাহ সৃষ্টিটার মধ্যে একটা সৌন্দর্য আছে, কারণ নারীরা সুন্দর পছন্দ করে, তারা কেমন মায়াবী, তারপর তারা কথা বলে খুবই মানে ঢং করে, ঠিক আছে, তারা সবসময় একটু সিরিয়াসনেসটা কম, তারা মানে প্রেমী সিরিয়াস, নর্মাল বিষয়গুলো সিরিয়াস নিয়ে তারা মাথায় নিয়ে কাজ করে। আপনি একটা পুরুষ দেখবেন, আপনি হার্ড অ্যান্ড সোল কাজ করতেছেন, কোথাও হয়তো বিশাল সম্পত্তি নিয়ে কাজ করতেছেন, কোথাও হয়তো চাকরি করতেছেন, কোনো বিশাল ইন্ডাস্ট্রি, নারীরাও করতেছে, পৃথিবীর অনেক নারী আছে দেশ চাল, আমাদের দেশে নারীরা দেশ চালাইছে, কিন্তু তাদের কিছু আবেগপ্রবণ মানবিক আল্লাহ তো তৈরি করছে ভাই, এটা মানতে হইব, কারণ নারী এবং পুরুষ দুইটা তো একরকম না, দুইটাই টোটালি ডিফারেন্ট, তাদের মন কথাবার্তা কিছুটাই হলো আছে, ডিফারেন্ট আছে। তো সে যে মানে ভালোবাসা চায়, সে যেভাবে ঘুরতে চায়, সে স্বামীকে যেভাবে পাইতে চায়, আর স্বামীরা ওইটা হয়তো সবসময় ওইটাকে ফিল করে না, সে অনেক সময় এটাকে অ্যাভয়েড করে চলে যায়। তো এই অ্যাভয়েড করার মাঝখানে কিন্তু দেখা যাচ্ছে স্বামীটা খুব সৌন্দর্য হিসেবে সে চায় সে স্মার্ট থাকুক, সে ভালো, আমরা তো বলি যে তুমি নারীরা অনেক সুন্দর থাকো, ঠিক আছে, পরিপাটি থাকো, খুব মানে নারীরা সাজে, ছেলেরা কি সাজে না, তবে আমাদের ছেলেরা স্মার্টনেস থাকতে হয়, তাই থাকলে কি হয় দেখা যাচ্ছে ওই নারীটা ঘরের আকর্ষণের তো কিছু ব্যাপার রাখতেই ঘরে, আপনাকে দেখেই তো আসছে, মানে একটা নারী তার বাবার ঘর ছেড়ে যখন এই আপনার ঘরে আসছে, আমার ঘরে আসছে, এটা মূলত তারে ভালো লাগা, তার জৈবিক চাহিদা, তার সংসার এবং পৃথিবীর ভবিষ্যৎ যাতে আরও বাচ্চা কাচ্চা আসে, এটাই তো মূল থিম এখানে। হ্যাঁ, তো অবশ্যই আপনাকে খুবই ওই নারীর প্রতি এবং আপনার নিজস্ব সৌন্দর্যতা এখানে ওইটার জায়গায়। আবার দেখেন অনেক ছেলে আছে তার পিছনে তার ওয়াইফ সারাদিন ঘুরে, কারণ তার ওয়াইফ তাকে কারো কাছে দিতে চাইতে চায় না, এরকম ভালোবাসে, কারণ ওইটা তার ওইভাবে সে হয়তো অ্যাচিভ করে নিছে। তা আমাদেরও তো এরকম, তখন এই যে সমাজে ওই মেয়েদেরকে ধর, তখন ওইখানে যেভাবে সামাজিক হেয় প্রতিপন্নতা বলা হয় সেটা আলাদা কথা, মানলাম হেয় প্রতিপন্ন করা যায়, কারণ সে এই কাজ করছে,
কিন্তু ওই যে ধর্মীয়ভাবে কথা বললে করা যায় না, সেটা ডিসক্রিপশন কিছুটা হলে আমি বলবো যেটুকু বুঝছি। তো এখন মূল কথা হচ্ছে এই যে অংশটার মধ্যে আমরা ঢুকতেছি ওই যে নারীদের এই যে মূল প্রসঙ্গে, তো নারীরা যখন ওইখানে তাদের এই সামাজিক ব্যাপারটা খুবই মানে তাকে ধরেন সে তো কোনো পার্সোনাল তার সম্পর্ক শারীরিক মানসিক যাই করছে সেটা কিন্তু সে গোপনে করার চেষ্টা করছে। আমাদের যেহেতু ওপেন ফেয়ার কিছু করতে পারে না, নারীদের জন্য এই আইন নেই বিদেশের মতো, সে কোনো পুরুষ ট্রেনে ঘুমাইলে আপনি স্বামী হয়ে কোনো ধরনের ডিস্টার্ব করবেন বা এই ধরনের ঝামেলা আপনাকে করার কোনো স্কোপ দেয় না। উন্নত বিশ্বে যাদেরকে বলি, যাদেরকে আমরা এখন ফলো আপ করি, যে মানুষগুলো আমেরিকা বলেন, লন্ডন বলেন, বিভিন্ন দেশ, হ্যাঁ ফ্রান্স, এইগুলো ঠিক আছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো আছে এরকম। তো এরা ওইভাবেই নারী চলে, কিন্তু এখন আমাদের দেশ তো এরকম না, ঠিক আছে, এরকম সামাজিকভাবে গড়ে ওঠে না। কিন্তু এখন তো সময়ের দাবি চলে আসছে যে তাদেরকে আপনি একটা প্লেস দিতে হবে, কারণ স্বামীদের অধিকাংশ ডিভোর্স হয়ে যেতেছে, স্বামী স্ত্রী একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে যখনই তাদের এই যে হয়, একটা মানুষ ধরে নেন তার ভালো লাগা ভালোবাসার একটা গভীর স্পর্শের চিন্তাভাবনা তারা করে ফেলাইছে, এখন করে ফেলাইছে, কোনো কার্য চলে গেছে, সেইটাকে ওই স্বামী তাকে ধইরা গাছের সাথে হোক এলাকার 10 জনের বিচারের সাথে সে এটা করার চেষ্টা করতেছে। এখন এটা করলে কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা আমাদের একটু ভাবার দরকার। ধরেন সেই মানুষটা গোপনে করছে কোনো কার্য, সেটার বিচার আমরা যেভাবে করতে চাইতেছি সামাজিকভাবে, আপনি কি ওই বিচারের পর কি তাকে রাখতে পারতেছেন? না, তার সংসার ভাঙছে। দ্বিতীয়ত কী হয়েছে, ওই বিচারের পরে সে একাকিত্ব হয়ে গেছে, আরও সে মানে ফ্রাস্ট্রেটেড হয়ে খারাপ দিকে যেতে পারে বা আত্মহত্যা করতে পারে, এরকম অবস্থায় যেতে পারে। কারণ কিন্তু সে এর আগে কী কাজ করছিল, সে এখানে কী করছিল, একটা কাজ যে একটা ছেলের সাথে সে পার্সোনাল সময় কাটাচ্ছিল, এটি। এখন ওই পুরুষটা তাকে কী করলো, ধৈর্য এরকম একটা অবস্থানে সামাজিক এবং পৃথিবীর সব মানুষকে দেখার জন্য একটা ভিডিও করে পাঠিয়ে দিচ্ছে। এখন আপনি চলে যান ওই ব্যক্তি, যে মানুষটা ওই পরিস্থিতির দুইজন পুরুষ, একজন নারী একজন পুরুষ যখন ছিল ঘরে, বা ওদেরকে যখন সামাজিকভাবে টাইনা নিয়ে আসলো, তখন তার মস্তিষ্কের মানে অবস্থানটা কোন জায়গায় যায়, খুবই কঠিন, খুবই খারাপ দিকে যায়। তখন সে লজ্জা আত্মহত্যার মানে মৃত্যুর শ্রেয় এরকম পর্যায়ে যায়, নয়তো সে পৃথিবীকে ঘৃণা করা শুরু করে, এরকমই তো অবস্থা হয় তার অন্তরের ভিতরে। তা আসলে কি আমাদেরকে তাদের এই পর্যায়ে আনার কোনো পাওয়ারিটি আছে কিনা, বা ধর্মীয়ভাবেও যদি যান, এখন সামাজিকভাবে তো আমি কথা বললাম, যেমন এই জন্য পৃথিবীর অন্য দেশ উন্নত করার জন্য বা উন্নতির নাম দিয়ে আমরা এখন তাদেরকে অনেক নাচারা কাচারা এইগুলা বলি, খারাপ কথা বলি, কিন্তু তারা বিভিন্ন আইন করে বিভিন্ন অবস্থানে নারী পুরুষদের একটা সাম্যিক একটা অবস্থান দিছে। হ্যাঁ, বলবেন যে তাদের তো ধর্মীয় কোনো কিছু নাই, ঠিক আছে, ওটা ধর্মীয় কিছু নাই, আপনার কাছে আমার কাছে ইসলাম, তাদের কাছে খ্রিস্টানতা আছে, তাদের কাছে বৌদ্ধইজম আছে, তাদেরকে বিভিন্ন ধর্ম নিয়ে তাদের জীবন চলতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা ইসলাম নিয়ে চললাম, তো আমরা ইসলাম কি বলছে এটা নিয়ে আমাদের আসলে সূরা নিসাতে যাওয়া উচিত কিছুটা। তা সেখানে আল্লাহ একটা দিছে যে আপনার কখনো কোনো বেগানা অন্য পুরুষের সাথে কেউ যদি অনৈতিক কাজে বা যে কোনো ভালোবাসা এগুলো লিপ্ত হয়, তখন তাকে সাবধান করতে হয়, প্রথম তাকে বুঝাইতে হয়, বুঝানোর এক পর্যায়ে তার সাথে তার শয্যা পর্যন্ত ত্যাগ করার জন্য আল্লাহ বলছে, তাকে বোঝানো যে আমি তোমার সাথে ঘুমাবো না, এরকম জায়গায় একটা শয্যা ত্যাগ করতে আদেশ করছে। তার পরবর্তীতে সে যদি নাই শুনে বা এর চেয়েই হয়, তখন তাকে আপনার মানে আপনি ডিভোর্স দিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে। তার ব্যক্তি স্বাধীন, তার একটা অন্তর আছে, তার একটা মন আছে, তার একটা পার্সোনাল জীবন আছে। হ্যাঁ, তার পার্সোনাল বলতে সে নিজে কথা বলে, তার নিজের ভালো লাগার সাথে সে অবস্থান করে, সে জোর করে কোনো কিছু চাপাই দেওয়াটা সে নিতে চায় না, তার মতো করে। আপনি ধর্মীয়ভাবে যদি যান সেটা আলাদা, এটা ওইভাবে বিচার না। এবং দেখেন আল্লাহ ওইভাবে যে মানুষ এগুলো করবে দেখে আল্লাহ বলছে যে তোমরা কোনো যে এই অবস্থায় কোনো নরনারীকে পান, সেখানে 4 জন সাক্ষী রাখতে বলছে, যে 4 জনের সাক্ষী কোন অবস্থায়, এবং বলা হয়েছে যে স্বচক্ষে দেখছে। মজার বিষয়, এইভাবে আল্লাহ পাক বলছে, জানে নরনারী একটা পজিশনে যাবেন, কারণ এদেরকে সৃষ্টি আল্লাহ করছে, তার বিচার আল্লাহর কাছে পৌঁছলে করবে। পৃথিবীতে আমরা যেমন হালাল খাচ্ছি হারাম খাচ্ছি, এর জন্য কি আল্লাহ বিচার করবে না? আমি কারো আমার সম্পত্তি যে বন্টনে আমি ঠকাই আসছি, আমার ফুপুরে বা আমার মা আমার বাবা, এইগুলো কি আমাদের বিচার হবে না? এটা তো আর কঠিন বিচার হবে। আমি আল্লাহর নামে অপবাদ ছড়াইতেছি, সেটা হয় না, সেটাও তো হবে। তাহলে আমাদের কথা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে তুমি এর বিচার সম্মুখীন যদি করতে চাও, তখন তোমার 4 জন সাক্ষী লাগবে, স্বচক্ষে দেখছে। এটা আবার মজার বিষয় আপনার, এবং বলতে হবে আল্লাহর কসম কাইটা, যে মানে সে আল্লাহর কসম কাইটা সে বলবে যে আমি দেখছি।
যদি না ধরেন একটা লোক একটা পুরুষ নারী একটা ঘরে গেছে, আপনি আটকে দিয়েছেন, এখন আপনি তো স্বচক্ষে তাকে ওই অবস্থান দেখেন না, স্বচক্ষে কি দেখা, স্বচক্ষে কি বাইরে থেকে দেখেন দুজন ঢুকে গেছে, ঢুকছে জানেন এরা খারাপ কাজ করতেছে বা যাই করতেছে, আপনি করছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তো এই জন্য এটাকে উইথড্র করছে, মানে একটা জায়গায় আপনাকে করছে ব্লক, মানে পর্দা দেওয়ার চেষ্টা করছে যে ঠিক আছে তো ও কইরা ফেলাইছে, ভুল হইতে পারে, তার ওইটার জন্য তো আমি আয়াত দিছি, তাকে সাবধান করবো, তার অন্তরগুলোকে তোমরা আয়াত দেওয়া তাকে আরও চেঞ্জ করার চেষ্টা করো, আয়াত সূরার আয়াত দিয়ে বুঝাও যে এটা ভালো কাজ না, এটা করলে আল্লাহ গৃহীত কাজ, আল্লাহ বলছে এর ধারে কাছে যেও না, কাছে পরনারীর কাছে, এতে তোমাদের ক্ষতির সম্মুখীন হবা, এই জিনিসগুলো তো আল্লাহ বুঝাই দিছে। তো ক্ষতির সম্মুখীন তার পার্সোনাল জীবনে হয়, বিভিন্ন সমস্যা, দেখবেন কিছু লোকে এইডস হয়ে যায়, সমস্যা হয় না, পরনারীর কাছে গেলে খারাপ জায়গায় এইগুলা শারীরিক সমস্যা হয় না। তারপরে দেখা যাচ্ছে পরিবারের ভিতরে একটা পরনারীর সাথে কেউ সামাজিক সম্পর্ক অসামাজিক করলে সেখানে তার পরিবারের ভিতরে একটা গণ্ডগোল লাগে, তার যদি স্ত্রী থাকে বাবা মা থাকে একটা সমস্যা হয়, দেখা যাচ্ছে স্ত্রী সেটা বুঝতে পারে। তা পৃথিবীতে তো একটা স্বামীর সবচেয়ে সেরা খারাপ ভালো সব কিছু তার মা বলতে পারে না, বলতে পারে তার স্ত্রী, মানে যে সে স্বামীটা ছেলেটা ভালো না খারাপ সব কিছুই সে জানে। তো এখন মজার বিষয় হলো আমাদের সে যেটা আসলে মূল মজা না, মানে আসলে কি থিমটা হইলো এই, আল্লাহ আপনাকে এমন একটা জায়গায় সমাজের বিচারের আয়ত্ত দিছে, কিন্তু কঠিন একটা শর্ত দিছে, যে শর্তটা আমার বিশ্বাস যে আপনি পর্নোগ্রাফি বাদে, যে পর্নোগ্রাফি যে কোনো, যেমন সানি লিওন বিভিন্ন খারাপ পর্নোগ্রাফ করে মডেল আছে, তাদের ভিডিও আপনি দেখছেন, এটা সরাসরি আপনি প্রমাণ আছে আপনি দেখছেন, কিন্তু আপনি কোনো মানুষ যদি কোনো নারী পুরুষ একসাথে সম্পর্কে লিপ্ত হয়, সেটা কিন্তু আসলে গোপনেই তারা যায় একটা ঘরের মধ্য বা যে কোনো জায়গায়, এটা আপনি সরাসরি ওপেনলি গিয়ে দেখেন না, এরকম পান না হয়তো, মানে বিষয়টা আপনাকে গভীরভাবে টাচ করা উচিত, মানে ওই বিষয়টা দেখা যায় না, তাই এই জন্য ওইটা নিয়ে আপনি বিচারের ওই পর্যায়ে যাওয়া যায় না। আবার ওই যে হত্যা করা, ইরান টিরান অন্য দেশে যেটা ওই যে কাবুল টাবুল বিভিন্ন জায়গায় ইট পাথর মারে, এই ধরনের কোনো কিছু তো কোরআন বলে নাই আপনাকে, কারণ মানুষ যত বড় কারণ আছে, এটা সুন্দর একটা থিম দিই, এটা হলো কি ধরেন আমি এটা পাপ কার্য মহাপাপ, ঠিক আছে, এখন এই পাপ কার্যে যেমন সেরা 10টা পাপের মধ্যে একটা পাপ, এখন এই পাপ কার্যে মানুষ যাবে এটা আল্লাহ জানে, আর মানুষকে তৈরি করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে তার অন্তর্করণ সব কিছু জানে, সে এই জন্য বলে দিছে যে তোমরা এইভাবে বিচার করো না, এইভাবে করো। এখন তাকে হত্যা করতে আল্লাহ তো চায় না, আল্লাহ মানুষকে হত্যা করতে চায় না, তো কারণ কি সে সৃষ্টি করে, আপনি বুঝেন না, আপনি যখন একটা বাচ্চাকে জন্ম দেন মাত্র, সৃষ্টি করেন না, জাস্ট একটা জন্মদাতা পিতা হন বা মা হন, আপনার সন্তানকে কি আপনি কোনো কারণে সে চোর খারাপ লুচ্চা যে কোনো বিষয় হয়, আপনি কি তাকে মারতে চান, তাকে কি হত্যা করতে চান না? তো সৃষ্টিকর্তা কত আদর করে আমাদেরকে বানায়, মানে কত যত্ন সহকারে চোখ হাত মুখ সব বানাইছে, আমার অন্তর্করণকে পৃথিবীতে প্রচলনভাবে আমাদের চলাফেরা করার শক্তি বোঝার ক্ষমতা সব কিছু দিয়ে আবার শেষে নেওয়া যায়। তো আমাদেরকে সে বাঁচার জন্য এইটুক ঠিক আল্লাহর কাছে একটা জিনিস সবসময়, যত বড় অপরাধী হোক যত বড় অন্যায়কারী হোক, যত সে বাঁচার রাস্তা করে দেয়, কারণ কি সে যাতে বাঁচে, সামাজিক তার অন্তর যাতে না মরে, তার আত্মা যাতে না মরে, সেইটাকে বাঁচায় রেখা, সেইটার প্রতি সে আবার জল, একটা গাছের গোড়ায় যেমন জল দিলে গাছটা তাজা হয়, ঠিক আল্লাহ পাকের আয়াত দিবস তার ভিতরটা অন্তর্করণকে সেরা একটা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তা সে খারাপ কাজের পরে সে ভালো হইতে পারে, আল্লাহ তার আয়াত দিতে পারে, কোনো ঘটনার থেকে সে শিক্ষা নিতে পারে। আমরা যেই পর্যায়ে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নতার জন্য একটা এমন জায়গায় নিয়ে যাচ্ছি, ভিডিও সামাজিক বিচার বাইন্দা পিটাচ্ছেন, আরে বাবা সে মানুষ না, সে তার ভাল লাগে না, তাকে ভাল লাগছে করছে, আপনি তাকে ছেড়ে দেন, আপনি তার আপনার দরকার নাই, আল্লাহ বলছে তুমি ছেড়ে দাও, সে তার মতো বাইসা নেই, কোনো সমস্যা নাই, আপনি তো তার অন্তরে চাওয়া ওই ছেলেকে, তো আপনি যত বড় বেটাই হন আপনাকে পছন্দ নাই করতে পারে, সেই জন্য কি উনি পরকীয়া বলতেছেন আপনি, তা আপনি যখন ছেলে হয়ে 4টা বিয়ে করে ফেলান তখন সেটা সমস্যা হয় না? সেটা তো সমস্যা হয়, ওর মন থেকে তো একজনে চাইতেই পারে। তো এইটা নিয়ে তো আমাদের মেয়েদের তো 4টা বিয়ের অনুমতি দেয় না, কিন্তু ওরা তো চাইতে পারে, ওরা ভাল লাগছে, ওদেরকে ছেড়ে দেন না, আপনি বলতে পারেন অন্যায় কথা না, অন্যায় কথা না, আপনি তাকে ছেড়ে দিয়ে আপনি তাকে শুদ্ধানির রাস্তা দেন, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে সমাজে এইভাবে তাকে যখনই এই নেগলেক্ট করা হয়, এই পরিস্থিতির উপরে তাকে উপস্থাপন করতে দেওয়া হয়, সেটা খুবই ভয়ঙ্কর, এবং তার মানবিক দিক তার মানসিক দিক কি হয় আস্তে আস্তে ধ্বংস করে দেয়। আল্লাহ তো আপনাকে এই প্রসেসটা দেয় নাই, কারণ এটা না দেওয়ার কারণটা কি? কারণটা হলো যে আল্লাহ মানুষকে বাঁচায় রাখার একটা রাস্তা দিছে, বিচার করবেন বা আন্তর মরবেন, আপনি বলবেন মাইরে ফেলান না, এটা মৃত্যুর কাছাকাছি নেওয়া যায়, তো আমরা এটা চাই না। আমার কথা হচ্ছে কি, আমি রাষ্ট্রের উপরে চাওয়া হচ্ছে, আমি এই যে আজকে রাষ্ট্র নিয়ে কথা কিছু অংশ বলবো, সেটা হচ্ছে
আমি সত্যিকারে চাই আমাদের সমাজে এই যে চোর পিটায়া তাকে মাইরা ফালানো, তার যে সাজার লেভেল, সেই লেভেল থেকে কোথায় নিয়ে যাচ্ছেন, ঠিক আছে? তাকে মৃত্যুবরণে তো তার না, তার একটা অঙ্গহানি আপনি নষ্ট করেন না। সে চুরি করে একটা পৃথিবী সমাজে আছে দেখে আল্লাহ চোর নিয়ে কথা বলছে না? নাহলে সৃষ্টির লগ্ন থেকে আছে, আপনি কি পারবেন জিরো করতে চোর কখনো? না। তো এখন কথা হচ্ছে যে এই যে চোর আমরা যে শাস্তিটা দেয় সেটা কি তার প্রাপ্য ছিল? না। আচ্ছা ধরেন আপনি একটা ছিনতাই করতে গেছেন, একটা ছিনতাইকারীরই বলি যে এই যে ছিনতাইকারী, তোমরা যখন একটা মানুষকে ধরো, কিছু তার জানমালের কিছু সম্পদ নিতে চাও, তখন কেন তুমি ভয় দেখাও? ঠিক আছে, তুমি দা পিস্তল সব কিছু নিয়ে আসছো, চাকু টাকু নিয়ে আসছো, কিন্তু তুমি কি তাকে মেরে ফেলার জন্য পার দেওয়া, নাকে মুখে কিছু এমন কিছু দিবা সে মারা যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এরকম কিছু তো নেশাদ্রব্য, এটা তোমার করা তো ঠিক না। তুমি এর চেয়ে আরও 5 জন বেশি নিয়ে আসো, কিন্তু আইনা ওই লোকটা আটকে তুমি সব নিয়ে যাও, কিন্তু ওই মানুষকে হত্যা করো না। হত্যা করার তোমার অধিকার দেয় না, কারণ হত্যা করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি অসন্তুষ্ট। একটা আল্লাহ বলতেছে, একজনকে যদি কেউ কোনো মানে বেআইনিভাবে হত্যা করা হয় কোনো প্রয়োজন ছাড়া, মানে পৃথিবীর সমাজকে ঠিক রাখার, তাহলে ওই হত্যার পরিবর্তে পুরো পৃথিবীর সকল মানুষকে হত্যা করা হয়। এটা আল্লাহ বলতেছে, আল্লাহ এত রাখছে এটার উপরে, আমরা এটা বুঝতে চেষ্টা করি না। এখন আমাদের যে মব সমাজ ব্যবস্থাপনা আসছে, আমরা কোথায় আছি? একটা মানুষ, আমি দেখেন কয়দিন আগে যে এই বিভিন্ন এরিয়াতে সিসিটিভি লাগানো, সিসি ক্যামেরা লাগানো আছে, তো ওইখানে কুপায় কুপায় মানুষ মারতেছে দেখতেছি। তারপরে যে কোনো মানে খুব বড় কারণ না, একটা হচ্ছে চাঁদার জন্য হয়েছে, ব্যবসায়িক কোনো কোন্দল হয়েছে, কোনো সন্ত্রাসীকে টানতে গেছে, যাদের কুপাইতেছে ইচ্ছা মতো, তারপরে সে বাঁচছে না মরছে, তার অঙ্গ আছে না শেষ, এটা তার কোনো দেখার বিষয় নেই। মানবিকতা কোথায় যাবে? আসলে সবচেয়ে এটা ভয়ঙ্কর কেন আমি বলতেছি, এটা ভয়ঙ্কর ব্যাপার আছে। পৃথিবীর সমাজ 2টা কারণে ধ্বংস হওয়ার রাস্তা থাকে, যেটা আল্লাহ মানুষকে বুঝাইছে অনেক সময়, ভূমিকম্প আসছে, এটা বিভিন্ন অঞ্চলে একটা আঘাত দিছে, কিন্তু ধ্বংসের যে ব্যাপারগুলো নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষ যখন মানবিক দিক থেকে, মানে মানুষ যখন মানবিক দিক থাকবে না, মানে তার বোধ শক্তি কমে যাবে, মানে সে জ্ঞান উঠা যাবে। জ্ঞান মানে পৃথিবীর থেকে জ্ঞানটা উঠা যাবে। জ্ঞানটা কী তাহলে? জ্ঞানটা হচ্ছে, আপনি জ্ঞানটার দিকে তাকাইলে বুঝবেন, যেমন আমার আল কোরআন যে জ্ঞান দিছে, যে বুঝার যে জ্ঞান, এটা উঠা যাবে। মানে মানবিক যে দিকগুলো আছে, যেটা বললে মানুষ বুঝতে পারবে, সেটা উঠা যাবে। উঠা গেলে কি করবে? উঠার পরে সে আর বুঝতে পারে নাই যে আমি কেন রাস্তায় আরেকজনকে এমনি মারতেছি, এবং যে মায়ের খাচ্ছে সেও জানে না কেন মারতেছে। তো মজার বিষয় না, আমি তারে মারতেছি কেন, কোন কারণে, আর সে আমাকে মারতেছে কেন, কোন কারণে, কেউটা জানি না, কিন্তু চলতেছে ঘটনা, তখন জ্ঞান উঠে যায়। এবং আপনি সমাজে ধরেন যেটা ভালো সেটা খারাপ দিকে, হয়তো এটা একটা শেষ পরিণতি আমাদের বিশ্বের জন্য থাকতে পারে। মানুষের যখন আল্লাহ তো জ্ঞান দিয়া শ্রেষ্ঠ করছে তাকে, মানে মানবের এই পৃথিবীতে যত মাকলুকাত তৈরি করছে, যত কিছুই, এর মধ্যে মানুষ শ্রেষ্ঠ কেন? তার জ্ঞানের জন্য। আমার মতো আমি একটা পশুর মতোই, তো আমার শরীর হাড় আমাকে বাঘ দেখলে তার কি মনে হয়? সে তো আমাকে অন্য ধরনের একটা জাতি পশু মনে, আমি তার একটা মনে করি, কিন্তু তার চেয়ে জ্ঞান আমার বেশি থেকে আমি তাকে বশে আনতে পারি। তো এই যে ব্যাপারগুলো ঘটে, এটা আমাকে বোঝা উচিত যে সৃষ্টিকর্তা আমাদেরকে একটা চরম এক্সট্রিম লেভেলে আমাকে জ্ঞান বোঝার জন্য দিছে, থিম বোঝার জন্য দিছে। আজকে আমরা কি করতেছি? আমরা তাকে কোথায় হত্যা করব, কোথায় তাকে শেষ করতে চাইতেছি, তার জীবনকে আমরা পৃথিবীর থেকে বিদায় দেওয়ার জন্য একটা রাস্তা খুঁজতেছি। সেই রাস্তাটা কত হার্ড, সেই রাস্তাটা কত কঠিন, এটা আমাদের বোঝা দরকার। আমাদের এখানে থেকে ফিরে আসা উচিত। আমাদের পৃথিবীকে সুন্দর করার জন্য যেটা নিয়ে আমি আর কথা বলতে, ওই যে আমাদের যে প্রবলেমগুলো, যে পৃথিবী ধ্বংস, আরেকটা বিষয় আছে। দেখেন আপনি আদ জাতি বলেন, লুত আলাইহিস ইসলামের অবস্থান দেখেন, যেখানে লুত আলাইহিস ইসলামের যেখানে ধ্বংস হয়েছিল, আপনি কি, আমি একটা খোলামেলা কথা বলি, সেটা হচ্ছে যেটা বোঝার জন্য, যেটা হলো কি, যেমন দেহ ব্যবসা, যে এই বাণিজ্যিক যে বিজনেসগুলা বিভিন্ন দেশে হয়, সেখানে কি সৃষ্টিকর্তা ধ্বংস দিছে? আপনি দেখবেন মানব শূন্য করে ফেলাইছে। মানে আপনি যদি কোরআন থেকে পিছনের পৃথিবীর গল্পগুলো শুনেন, যে বিভিন্ন জাতিগোষ্ঠী কখন ধ্বংস হয়েছে, কী কারণে ধ্বংস, আল্লাহর কথা না মানার জন্য, সেটা একটা কথা। এখানে একটা বড় বিষয় ছিল, যেমন লুত আলাইহিস ইসলামের যখন জনপদ, তার পুরাটা, তার ওয়াইফ সহ সকলে যখন ধ্বংস হয়ে গেছিল, সেটা কী কারণে জানেন? সেটা হলো গেই হওয়ার কারণে। মানে একটা ছেলে একটা মেয়ে একসাথে অনেক কিছু করতে পারে। আপনি দেখেন খ্রিস্টানরা বিভিন্ন দেশে, আপনি যদি দেখেন, এই যে আমরা যেখানে মেসিকে ভালোবাসি, রোনাল্ডোকে ভালোবাসি, বিভিন্ন ইয়েকে ভালোবাসি না, হ্যাঁ, এত ভালোবাসি যে এদের মতো ফ্যান ফলোয়ার পৃথিবীতে আর কোনো শক্তিশালী কোনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নাই, আছে নাই।
আছে কার ওদের। আচ্ছা, এরা কি বিয়ে করছে আগে? এই যে তাদের সন্তান, মানে সামাজিক বিয়ে যেটা বলে, তারা তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে রাখছে, তার কাছ থেকে বাচ্চা আসছে, অনেকগুলো হয়েছে, তারপরে গিয়ে একদিন বিয়ের পিড়িতে বসছে। এই তো করছে। রোনাল্ডো মনে এখনও করছে কিনা আমি জানি না, যাই হোক, মেসি করছিল কিছুদিন আগে। তাদের সন্তান, আপনি কি বলবেন অবৈধ হয়ে গেছে? আপনি মুসলমান হিসেবে যেই সিস্টেম দিয়ে বলবেন অবৈধ, তার কাছে তো অবৈধ না, তার দেশ তো তার স্বীকৃতি দিয়ে সুন্দরভাবে রাখছে। আচ্ছা, এখন আসেন, মুসলমান হিসেবে আমাদের বিয়ে করা ফরজ, যেটা আল্লাহর দিকে কথা বলা লাগে, আমাদের সামাজিক পরিচয় বিধি এটা দেওয়া লাগে, ঠিক আছে। এটা আমি ধর্মীয় বিদ্বেষী না, আসলে কি আমাদের যে কিছু ভুল হচ্ছে সেটা নিয়ে কথা বলতে, আমাদের সমস্যা সমাধান করতে হয়। এখন